6 বছর পরে আমার স্বামী প্রবাস থেকে বাড়ি ফিরল। মনে কতই না আনন্দ ছিল, কতদিন পরে স্বামীটাকে কাছে পাবো। তো না স্বপ্ন দেখে বসে আছি, ভেবেছিলাম এবার একটা বাচ্চাও নিব, কিন্তু সেই স্বপ্নগুলো যে মৃত্যুতে পরিণত করে নিয়ে আসছে দেশে আমার জন্য, এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার হাজবেন্ড দেশে আসার পর থেকেই তার মাথা ব্যথা এবং জ্বর লেগেই থাকতো। কোনো কিছুই সে খেতে পারতো না, যখনই কিছু খেত সাথে সাথে বমি করে দিত এবং সে বলতো আমার হাত অনেক ব্যথা করে আর শরীরটা অনেক বেশি ঘামতো, মাঝে মাঝে ডায়রিয়াও হতো। আমরা ভেবেছিলাম এক দেশ থেকে আরেক দেশে আসছে, হয়তো আবহাওয়ার কারণে এরকম হচ্ছে। সে গ্রামের ফার্মেসি থেকেই ওষুধ খেতে শুরু করলো, কিন্তু তাতে কোনো উপকারে আসে না। আস্তে আস্তে তার শরীরটা আরো বেশি খারাপ হতে থাকলো। মোটামুটি 1 থেকে 1.5 মাস পর সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো। এখানকার ডক্টরের সাধারণ ওষুধ খেয়ে তার জ্বর কোনোভাবেই নামতেছিল না, আর সাথে ডায়রিয়া তো আছেই। আমরা তার এইরকম অবস্থা দেখে পাশে একটা হসপিটাল ছিল, সেখানে ভর্তি করি। হসপিটালের ডক্টর তার সিমটম গুলো দেখে তাকে কিছু টেস্ট করতে দেয়, কিন্তু এই টেস্ট গুলো এখানে করা যাবে না, তাকে নিয়ে যেতে হবে কোনো এক বড় হসপিটালে। আমরা সেখানে নিয়ে যাই, কিন্তু টেস্টের রিপোর্ট আসার পর ডক্টর আমাদেরকে যে কথাগুলো বললো সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তখন ডক্টর আমাকে একটু শান্ত হয়ে তার কথাগুলো শুনতে বলল আপনার স্বামী এইডস রোগে আক্রান্ত, আর আপনি যেহেতু তার স্ত্রী তাই আপনারও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা গেল এই রোগে আমিও আক্রান্ত, কিন্তু আমার হাজবেন্ডের অবস্থা আরো বেশি খারাপ হতে লাগলো। এই রোগের যেহেতু কোনো ওষুধ নাই, তাই সাধারণ কিছু ওষুধ দিয়ে আমাদেরকে সেখান থেকে বিদায় করে দিল। দিকে আমি কান্নাকাটি করতে করতে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেল। এখানেই থেমে রয়নি, গ্রামের মানুষ যখন আস্তে আস্তে সব জানতে লাগলো, তখন তারা আমাদের বাসায় আসা সবাই বন্ধ করে দিল, বিভিন্ন কথা রটাতে শুরু করলো, আমাদেরকে একেবারে একঘরে করে দিল। এমনকি বাজারে পর্যন্ত গেলে আমাদের কোনো বাজার দেওয়া হতো না, এর থেকেই তাড়িয়ে দেওয়া হতো, কারণ এটা যদি তাদেরও হয়ে যায়। এই ভয়ে সবাই থাকতো। আমি বাসায় এসে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে আসছো, কিভাবে কি হয়েছে আমাকে একটু বলো। তখন সে আমাকে কাঁদতে কাঁদতে বলল, দুধের আড্ডায় মদ খেতে বাহিরে যেতাম এবং সেখানে কিছু টাকার বিনিময়ে অনেক মেয়ে মানুষ পাওয়া যেত, যেখানে তার ইচ্ছাগুলো সব পূরণ করে দিত। বন্ধুরা খারাপ কাজ করতো, দেখতে দেখতে সেও সেই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু আমি কোনোভাবে বুঝতে পারিনি এটাই আমার জীবনের জন্য মরণব্যাধি রোগ হয়ে দাঁড়াবে। তখন আমি তাকে কাঁদতে কাঁদতে বললাম, আমি বছরের পর বছর তোমার জন্য অপেক্ষা করে গেছি আর তোমার বাবা মায়ের সেবা করে গেছি, আর তুমি কিনা আমার জন্য অপেক্ষা করা তো দূরের কথা, সামান্য কিছু টাকার বিনিময়ে তোমার চাহিদাগুলো তুমি পূর্ণ করে নিছো, আর সাথে নিয়ে নিলে মরণব্যাধি এইডস রোগ। তখন আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের মনকে সান্ত্বনা দিয়েছি, যেহেতু এই রোগের কোনো চিকিৎসা নাই সেহেতু আমার মৃত্যু নিশ্চিত। তীব্র যন্ত্রণা পাচ্ছে আমার হাজবেন্ড, তারপরে তার স্ত্রী তো এত বছর তো তার টাকা দিয়েই আমি চলেছি, সেইটা ভেবে তাকে ছেড়েও আমি আজ যাইনি। মানুষটা দেখতে দেখতে এত পরিমাণ অসুস্থ হয়ে যায়, ওজন নামতে নামতে মাত্র 22 কেজিতে নেমে আসে। আর কথা চিন্তা করে দিনরাত তার সেবা করে যাচ্ছি, কিন্তু তাতে কোনো লাভ হয় নাই, যেহেতু এই রোগের কোনো ওষুধ নাই। মৃত্যু তো নিশ্চিত, সেটা তো আমরা আগে থেকেই জানতাম। সপ্তাহ হয়েছে সে মারা গেছে, তবে তার দাফন কাফনের জন্য কোনো মানুষকে আমরা পাইনি। অল্প কিছু টাকা ছিল, সেটা দিয়েই তার দাফন কাফন শেষ করেছি। আমার হাজবেন্ড তো চলে গিয়েছে, এবার রইল আমার পালা। এই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলছি, সামান্য কিছু আনন্দের জন্য নিজের ফ্যামিলিটাকে মৃত্যুর দিকে ঠেলে দিবেন না, এমনকি নিজের জীবনটাকেও না। এই হিস্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।